মৌ, আপনি কখনো গ্রাম্য সালিশে গেছেন? গ্রাম্য সালিশ না, আমি কখনো ওভাবে মানে যাওয়া হয়নি না। আমি সরাসরি সালিশে গেলে করতে পারছি না। দেখতে পেতেন যে সেখানে দেশে যে একটা আইন আছে, সংবিধান আছে, ল লেজিসলেচার আছে, সেটার কোনো বালাই আপনি দেখতে পাবেন না সেখানে। মানে টিভি সিনেমা বা সিরিজে দেখেছি, হ্যাঁ, দুজন তিনজন মডেল থাকে, তাদের সিদ্ধান্তটাই সিদ্ধান্ত হয়ে যায়, তাদের সিদ্ধান্ত অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হয়। যে কোনো ক্রাইম করলে বা যে কোনো কিছু হলে সবকিছুর ফয়সালা তারাই করেন। সেই এক এক গ্রামের এক এক রকম ফর্মুলা থাকে, সেই অনুযায়ী তারা কাজ করেন। এবং ক্রিকেটেও এই মোড়লদের কথা কিন্তু আমরা বহু বছর ধরে শুনে আসছি, এবং সেই তিনটা মোড়ল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইন্ডিয়া। এবং এই তিন মোড়ল কিছুদিন পরপরই নতুন করে এক একটা হঠাৎ করে কোত্থেকে যেন আকাশ থেকে পড়ে তাদের আবদারগুলো। এবং এবারও তার ব্যতিক্রম নয়, টেস্ট ক্রিকেটটাকে 2 খণ্ডে তারা ভাগ করে ফেলতে চাচ্ছে। সেখানে শীর্ষ 7টা দল একটা ভাগে খেলবে, পরের 5টা দল আরেকটা ভাগে খেলবে। তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা গুঞ্জন চলছে। আপনি নিশ্চয়ই জানাতে চাইবেন যে কারা কে কি মত দিচ্ছেন এটার পক্ষে বিপক্ষে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। একদমই। এবং এই সিদ্ধান্তটা 2016-র দিকে মনে হয় আরো একবার উঠেছিল, গুঞ্জন উঠেছিল এটা নিয়ে। তখন কিছু দল পক্ষ বিপক্ষ নিয়েছিল, এখন আবার নতুন করে এই গুঞ্জনটা উঠেছে। আমরা প্রথমে একটু দেখে নিতে চাই যে আসলে কে কি বলছেন। এই মানে আলোচনাটা নতুন করে যখন আবার এই 2-1 দিনে শুরু হলো, তখন কিন্তু আসলে ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজের তিনি ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, তিনি কিন্তু বেশ নাখোশ এই ব্যাপারটাতে। এবং তিনি যেটা বলছেন যে এই খবর শুনে আমি খুবই বিরক্ত হয়েছি, মনে হয় না 2 স্তরের কাঠামো বাস্তবায়িত হবে, এটাকে এখনই থামিয়ে দেওয়া উচিত। এখানে তো 30-40টি দল নেই, মাত্র 10-12টি দল। এমন একটা কাঠামো থাকা উচিত যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে। এটি বাস্তবায়ন হলে বড় বিপর্যয় হতে পারে, যেহেতু ভালো দলের বিপক্ষে খেলার সুযোগ থাকবে না, তাই নিচের স্তরের দলগুলোর উন্নতির সুযোগ থাকবে না। ক্লাইভ লয়েডের কথাটা আমরা দেখলাম। রাফি, এখানে আমি একটা কথা আপনাকে বলতে চাই, যেটা বলছিলাম যে 2016-তে যখন প্রথম এই গুঞ্জনটা আসে বা এরকম একটা প্রস্তাব আসে, তখন মানে পক্ষে যারা মত দিয়েছিলেন তাদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ একটা নাম। এখানে একটা আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটা আমিও নোট করেছি, কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ তখন টপ 7 টিমের মধ্যে ছিল, এখন নেমে গেছে, এই কারণে তারা বিরোধিতা করছে। ক্লাইভ লয়েড তখন এই মুহূর্তে তারা মানে এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংটা যদি আমরা দেখি, সেখানে টেস্ট র্যাঙ্কিং এ 8 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অর্থাৎ 7-5-এর যে ব্যবধানটা সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম 7 দল ঠিক বর্তমান এই অবস্থা থেকে বা র্যাঙ্কিং এর হেরফের যদি না হয়, এখন থেকে যদিও বলা হচ্ছে যে 2027 থেকে এটা আসলে তারা শুরু করতে চাচ্ছে, বাট র্যাঙ্কিং যদি এরকম থাকে, প্রথম 7টা দল কারা আপনারা দেখতে পাচ্ছেন, শেষের 5টা দল কারা দেখতে পাচ্ছেন, যেখানে বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের নাম রয়েছে, এবং সেই সঙ্গে ইন্ডিয়ার নামটাও রয়েছে। ইন্ডিয়া কিন্তু 2016 সালের সেই কাঠামোতে এইটার বিরোধিতা করেছিল, বিপক্ষে ছিল বিসিসিআই। হ্যাঁ, ইন্ডিয়া টপ 7 টিমের মধ্যে ছিল, কিন্তু তখনকার বিসিসিআই সভাপতি তিনি বলেছিলেন যে ক্রিকেটের সার্বিক উন্নতিতে, অনুরাগ ঠাকুর ছিলেন, তিনি বলেছিলেন যে ক্রিকেটের জন্য তিনি এটা করতে চান না, চান যে ছোট দলগুলো ক্রিকেটের সঙ্গে থাকুক, ইনক্লুসিভ একটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন। এবারে এসে বিসিসিআই এবং আইসিসির যে বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ, তার মাথা থেকে সম্ভবত এই আইডিয়াটা এসেছে। কিভাবে এসেছে মানে যেটা সংবাদ মাধ্যমগুলোতে আসছে যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার যে সিরিজটা হলো বর্ডার গাভাস্কার ট্রফি, এখানে মানে অ্যাশেজ এর পর মানে এরকম রেকর্ড দর্শক 8.5 লাখ, 5টা ম্যাচে 8.5 লাখের মতো দর্শক তারা পেয়েছে। এবং এখান থেকেই ভারতের এবং অস্ট্রেলিয়ার যে মিডিয়াগুলো রয়েছে, সংবাদ মাধ্যমগুলো, তারা হচ্ছে গিয়ে মানে তখন আসলে এই দর্শক জনপ্রিয়তা দেখে তারা আসলে চাইছে যে এটা আসলে বিষয়টা হচ্ছে কি মৌ, মানে সবকিছু বাদ, আমরা কি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে টেস্ট খেলি রেগুলার? অস্ট্রেলিয়ার সাথে সবশেষ টেস্ট খেলেছি 8 বছর আগে, ইংল্যান্ডের সঙ্গে সবশেষ টেস্ট খেলেছি 9 বছর আগে। তো এই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কতবারই আমরা এই বড় দলগুলোর সাথে টেস্ট খেলার সুযোগ পেয়েছি, খুব বেশি নয়। কিন্তু অস্ট্রেলিয়া কি তাদের দেশে আমাদেরকে ডাকে? ইংল্যান্ড ডাকে, 2010-এর পর ডাকেনি। অস্ট্রেলিয়া 2003-এর পর বাংলাদেশ টেস্ট খেলতে যায়নি অস্ট্রেলিয়ায়। সো এগুলো সব একদমই আমার কাছে মনে হয় অহেতুক তর্ক। আমাদেরকে আসলে তারা কখনোই টেস্ট প্লেইং নেশন হিসেবে সেভাবে গ্রাহ্যই করে না, সেটা তাদের অ্যাপ্রোচেই বোঝা যায়। তো না, রুড হয়ে যাচ্ছে না, আমি রিয়েলিটি বলছি। হ্যাঁ, খুব একটা যে তারা আমাদেরকে আমলে নেন সেটা না। এবং ছোট দলগুলোর সঙ্গে নানান বাহানায়, নানান ইস্যুতে কিন্তু তারা খেলতে চান না। নিরাপত্তা ইস্যু বলুন বা অন্যান্য যাই থাকুক না কেন, ব্যবসার কথাও তাদের চিন্তা করতে হয়। যারা সম্প্রচার করেন খেলাটা, তাদের অ্যাসপেক্টটা এখানে মুখ্য। তারা যদি বলেন যে না, আমরা মঙ্গল গ্রহের সাথে টেস্ট খেলবো, তাহলে আমাদের দর্শক অনেক বেশি হবে, তাহলে হয়তো আইসিসি সেটাও বিবেচনায় নিতে পারে। সো হ্যাঁ, নিশ্চয়ই ওই ব্যাপারটা, ওই মডেলগিরি ক্রিকেটে থাকবেই, চলবে। এবং
কি সিদ্ধান্ত হয় সেটা সময় বলে দেবে মিটিং এর পরে, এটাই তো সবকিছু ফিক্স করেন। আমার কাছে মনে হয় ক্লাইভ লয়েডের সঙ্গে আমি এই জায়গায় দ্বিমত পোষণ করবো যে আমার মনে হয় এটাই বাস্তবতা হয়ে দাঁড়াবে। ওকে, আপাতত আমাদের কিছু বলার নেই, আপনারা আসলে বলুন যে এই সিদ্ধান্তটার পক্ষে বিপক্ষে কিংবা যুক্তি দিয়ে আসলে আপনাদের কি মনে হয় হওয়া উচিত কি হওয়া উচিত না। রাফি যেটা বলছেন যে আসলে আলটিমেটলি এটা হোক বা না হোক, বাস্তবতা এখনো সিনারিওটা ঠিক তাই, নরমালি নিচের দলগুলোর সাথে উপরের দলগুলোর দেখুন তারা কি আমাদের সঙ্গে জিতে যাচ্ছে রেগুলার খেলে। 2016-তে কিন্তু ইংল্যান্ড হেরেছে, 17-তে অস্ট্রেলিয়া হেরেছে, বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছে। এখন টপ 7 টিমের মধ্যে পাকিস্তান আছে, পাকিস্তান তার সঙ্গে খেলবে, বাংলাদেশ খেলতে পারবে না। যে বাংলাদেশ পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়ে এসেছে, নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে হারিয়ে এসেছে, তাদের সাথে বাংলাদেশ আর খেলতেই পারবে না নিউজিল্যান্ড পাকিস্তানের সঙ্গে। এটা কি কোনো ভায়াবল সিদ্ধান্ত? এটা কোনো যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে? যারা বাংলাদেশের ইয়াংস্টার, যারা ভবিষ্যৎকে টানবে, তারা কখনো এদের সাথে খেলতেই পারবে না। দেখুন মেহেদী মিরাজ শুরু করেছিল ইংল্যান্ডের সঙ্গে সিরিজটাতে 2 টেস্টে সম্ভবত ইফ আই এম নট রং 20টা উইকেট পেয়েছিলেন। তারপর থেকে মেহেদী মিরাজের পথ চলা চলছে। তো এরপর কিন্তু এসে একটা তথৈবচ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আসলে জানি না টেস্ট ফরম্যাটটাই হয়তো বা আরো অজনপ্রিয় হয়ে যাবে। শুধু বাংলাদেশে না, যে ওয়েস্ট ইন্ডিজ সেই সংখ্যাই করছিল যে টেস্ট ক্রিকেটটা না উঠে যায় তাদের দেশ থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।